ইসলাম কায়েমের জন্য আমরা কিন্তু এক প্ল্যাটফর্মে আসতে পারি না, সবাইকে নিয়ে আমরা ব্যস্ত আছি। কিন্তু আপনি যদি এক প্ল্যাটফর্মে আসতে যদি না পারেন, ইসলাম বৃহত্তর স্বার্থে আপনি আপনার আদর্শ নিয়ে থাকেন, আপনি হাত কোথায় বাঁধবেন সেটা আপনার ব্যাপার, আপনি পাগড়ি বাঁধবেন আপনি বাঁধেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু কোরআন প্রতিষ্ঠার জন্য আমাদের এক জায়গায় আসতে হবে। যদি না পারেন আজকের এই ডাকে, তাহলে বুঝতে হবে আপনি জাতির শত্রু, আপনি ইসলামের শত্রু, এতে কোনো সন্দেহ নেই। আজ অলরেডি বাংলার জমিনে ওলামা একরাম এই বিষয়ে কাজ করছে। বিগত দিন এক প্ল্যাটফর্মে আসার সুযোগ হয় নাই, অলরেডি কাজ চলছে। আলিয়া, কওমি, খারেজি সকল শ্রেণীর ব্যক্তিদেরকে এক প্ল্যাটফর্মে আসার জন্য এখন এটা আসতে গেলে একটু স্যাক্রিফাইস করতে হবে, একটু নমনীয় হতে হবে। এখন আমি যদি বলি যে আমি সবার প্রধান হব, তাহলে তো আর হবে না, ছাড় দিতে হবে ইসলামের বৃহত্তম স্বার্থে। ব্যক্তি পর্যায়ের অন্তরায় হলো আলেমদের অনৈক্য এবং দুনিয়ামুখিতা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আজ তামাম পৃথিবীতে তাকিয়ে দেখুন, মুসলমানরা আজ সবচাইতে বড় সমস্যার মধ্যে আছে। মুসলমানরা দলে দলে বিভক্ত হয়ে গেছে, এক একজনে এক একটা ইসলামের এক একটা বিষয় নিয়ে পড়ে আছে। কিন্তু বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম সুপ্রতিষ্ঠিত করেছিলেন তামাম পৃথিবীর বুকে, সেই ইসলাম আজ আমাদের বুকের মধ্যে নাই। আছে? নাই। আজ আমরা বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে গেছি। আজ বাংলার জমিন ৫৬,০০০ বর্গ মাইল এই সোনার বাংলাদেশ, ৯২% মুসলমানদের দেশে ইসলাম থাকবে না কি থাকবে বলেন? ইসলামই তো থাকা উচিত, কথা বলেন ঠিক কিনা? ৯২% মুসলমানদের দেশে ইসলাম থাকবে, আমরা মুসলিম, এটাই সত্য। কিন্তু আজ আমাদের মধ্যে দলে দলে বিভিন্ন গোত্র হয়ে হয়ে ভাগ হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আজ বর্তমান সময়, যেই সময় আমরা অতিবাহিত করছি, সবচাইতে স্বাধীনতা যুদ্ধের পরে সবচাইতে উত্তম সময়। এই সময় জাতি, বর্ণ, যত ইসলামী দল আছে, যত রাজনৈতিক দল আছে, যত ইসলামের পক্ষের শক্তি আছে, ছোট বড় একত্রিত হতে যদি না পারি, এত সুন্দর মনোরম পরিবেশে আগামী দিন পাবো কিনা সন্দেহ আছে, কথা বলেন ঠিক কিনা? একটা বিষয় মনে রাখতে হবে, ইসলাম সুপ্রতিষ্ঠিত করার জন্য আমি যদি এক প্লেটে, মুসলিম ভাইয়েরা যদি একই প্লেটে যদি না খেতে পারি, এর চাইতে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। আপনি একটা খাঞ্চায় বসে খানা খাচ্ছেন, কেউ হয়তো বললেন যে আমি 2 পা উঠিয়ে খাবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালন করো, আপনি করেন। কেউ হয়তো মনে করছেন যে 1 পা উঠিয়ে খাবো, আপনি খান। কেউ হয়তো চিন্তা করলেন লেটা মেরে বসে খাবো, আপনি খান। কিন্তু এক প্লেটে খান। আজ এমন একটা সময় এসেছে, ইসলাম সুপ্রতিষ্ঠিত করার জন্য এক প্ল্যাটফর্মে সকল ইসলামী দলগুলি, সকল মুসলমান ভাইয়েরাগুলি যদি এক প্ল্যাটফর্মে যদি আসে, ইসলাম অতি সহজেই বাংলার জমিনে সুপ্রতিষ্ঠিত হবে। বলি আল্লাহু আকবার। আজ ইসলাম এই কায়েমে হওয়ার পিছনে সবচাইতে অন্তরায় আমাদের সমাজে কি? ইসলাম কেন আমাদের সমাজে কায়েম হচ্ছে না, কেন সুপ্রতিষ্ঠিত হচ্ছে না? এর কারণগুলো কি? দিন প্রতিষ্ঠার অন্তরায় কি কি আছে? ইসলাম প্রতিষ্ঠিত না হওয়ার পিছনে মূল কারণ হলো 2টি। মূল কারণ কয়টি? মূল কারণ হলো 2টি। 1 নম্বর হলো সামষ্টিক অন্তরায়, আরেক হলো ব্যক্তিগত অন্তরায়, অর্থাৎ সামষ্টিক বাধা, আরেক হলো ব্যক্তিগত বাধা। সামষ্টিক বা সাংগঠনিক অন্তরায় যেটা, অর্থাৎ বিভিন্ন দল, গোত্র, যারা আমরা দায়িত্ব পালন করছি, বিভিন্ন দলের যারা প্রধান হয়ে যারা আছেন, বিশেষ করে সামষ্টিক বা সাংগঠনিক অন্তরায় অনেকগুলি কারণ রয়েছে। তার মধ্যে কিছু কারণ আমি আপনাদের সামনে উল্লেখ করেছি, 5টি কারণ। 1 নম্বর হলো অযোগ্য, অদক্ষ, অত্যাচারী শাসক শ্রেণী। অযোগ্য, অদক্ষ, অত্যাচারী
শাসক শ্রেণী, আমরা কিন্তু সকলে দল মত নির্বিশেষে ইসলাম চাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু গুটি কয়েক মানুষের কাছে আজ আমরা বন্দী, আজ আমরা জিম্মি হয়ে গেছি। এর এক নম্বর কারণ হলো অযোগ্য, অদক্ষ, অত্যাচারী শাসক শ্রেণী। আমরা যুগে যুগে তাদের কাছে বন্দী থেকেছি। ইসলাম থেকে আমরা দূরে সরে গেছি, তারা আমাদেরকে দূরে সরিয়ে রেখেছে। তারা ইসলামের কথা বলেছে, কিন্তু আমরা ইসলামের সুশীতল ছায়াতলে আমরা আসতে পারি নাই। আপনারা সোশ্যালিজম দেখেছেন, ক্যাপিটালিজম দেখেছেন, বারবারিজম দেখেছেন, কমিউনিজম দেখেছেন, সকল ইজম দেখেছেন, কিন্তু ইসলামিজম এটা আমরা কখনো দেখিনি। আল্লাহর কসম, ইসলাম যদি এই সমাজে সুপ্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআন যদি এই সমাজে সুপ্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে সবচেয়ে বেশি সুবিধা ভোগ করবে যারা এই সমাজে শান্তিপ্রিয় মানুষগুলি। আর যারা টেনশনে আছে, দুশ্চিন্তায় আছে, তাদের টেনশন দুশ্চিন্তা দূর হয়ে যাবে। কোনো চোর থাকবে না, ডাকাত থাকবে না, জেনাকর থাকবে না, সমাজে অন্যায়, জুলুম, নির্যাতন সব কিছু উঠে যাবে। মানুষ শুধু শান্তিতে থাকবে, বলি সুবহানাল্লাহ। এই পরিবেশ তখনই সম্ভব যখন ইসলামী হুকুমাত, ইসলামী আইন এই সমাজে সুপ্রতিষ্ঠিত হবে। অন্য কোনো পন্থাই কিন্তু হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে প্রথম যে অন্তরায় ইসলামী রাষ্ট্র কায়েমের পিছনে এক নম্বর হলো অযোগ্য, অদক্ষ, অত্যাচারী শাসক শ্রেণী। যারা গান বাজনা করে, যারা নাচ গান করে, যারা খেলা করে, কোরআন হাদিস জানে না, ইসলাম বুঝে না, অথচ লক্ষ লক্ষ মানুষের নেতা হয়ে বসে আছে। এরা তো ইসলাম কায়েম করতে পারে না। দ্বিতীয় যে ইসলাম সুপ্রতিষ্ঠিত হওয়ার পিছনে যে অন্তরায়, দ্বিতীয় যে কারণ, সেটা হলো বিভিন্ন দল ও ফিরকা। আজ আমরা দলে দলে ভাগ হয়ে গেছি। একটু আগে যেই কথাগুলি বললাম, আজকের এই পরিবেশ স্বাধীনতা যুদ্ধের পর থেকে সবচেয়ে সুন্দর পরিবেশ বাংলার ৫৬,০০০ বর্গ মাইল এই প্ল্যাটফর্মে। এই জায়গায় আমরা সবাই ইসলাম জানি, সবাই ইসলামকে মানি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা এক প্ল্যাটফর্মে ইসলাম মানতে কেন আসছি না? আজ আমরা ইসলামী যেগুলি দল আছে, ইসলামী ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি যারা আছে, তারা যদি আমরা এক প্ল্যাটফর্মে যদি আসি, সোনার বাংলাদেশ আবার সোনাতে রূপান্তরিত হবে, বলে সুবহানাল্লাহ। তাহলে বিভিন্ন দল এবং ফিরকা সব কিছু ভুলে আপনি যেই মতে চলেন, আপনি আহলে হাদিস, আপনি সুন্নি, আপনি হানাফি, আপনি লামাযহাবী, আপনি আলিয়া, আপনি খারিজি, আপনি কওমি, আপনি যে যেখান থেকে আছেন, আপনার বিষয়টা সেগুলোর মনের মধ্যে রেখে ইসলাম কায়েম করার জন্য, কোরআন সুপ্রতিষ্ঠিত করার জন্য এক প্ল্যাটফর্মে আমাদের আসা দরকার। কথা বলেন ঠিক কিনা? তাহলে বিভিন্ন দল ও ফিরকা, আপনার কাছে একটাই অনুরোধ, আপনারা সকলে এক প্ল্যাটফর্মে আসুন। তাহলে সোনার বাংলাদেশে রূপান্তরিত হবে, ইসলাম কায়েম হওয়া অত্যন্ত সহজ হবে। তৃতীয় যেই কারণ, ইসলাম প্রতিষ্ঠার অন্তরায় ভ্রান্ত ও অপূর্ণাঙ্গ পদ্ধতিতে দ্বীনের দাওয়াত। ভ্রান্ত ও অপূর্ণাঙ্গ পদ্ধতিতে দ্বীনের দাওয়াত। আমাদের সমাজে দেখবেন অনেকে আমরা দাওয়াত দিই বিভিন্ন পন্থায়। কেউ বা তসবির দাওয়াত দিই, কেউ বা জিহাদের দাওয়াত দিই, কেউ বা আবার বিভিন্ন মাসলা মাসাইলের দাওয়াত দিই, কেউ বা আবার ওজিফার দাওয়াত দিই, কেউ বা কোনো পীরের দাওয়াত দিই, কেউ বা কোনো নেতার দাওয়াত দিই। এই যে আমরা এক একজনে এক এক জায়গা থেকে ইসলামের দাওয়াত দিই, আসলে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে দাওয়াত যদি না হয়, তাহলে আপনার সকল দাওয়াতগুলি বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আপনি যেই দাওয়াত দিবেন, ওই দাওয়াতের পিছনে যদি সমাজে যদি সুশাসন যদি না থাকে, সমাজে যদি ইসলাম কায়েম যদি না থাকে, সেই দাওয়াতের মাধ্যমে যদি সমাজে ইসলাম কায়েম যদি না হয়,
কোরআন সুপ্রতিষ্ঠিত যদি না হয়, আপনার ওই খানকার, আপনার ওই পীরের, আপনার ওই নেতার ওই দাওয়াতের কোনো কাজ নেই। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখান থেকে রাষ্ট্র পরিচালনা করেছেন, ওনার মসজিদ কিন্তু আছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখান থেকে রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই জায়গাটুকু মসজিদ বানিয়ে রাখা হয়েছে মদিনাতে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখান থেকে রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই জায়গাটুকু মসজিদ বানিয়ে রাখা হয়েছে। হযরতে উসমান, হযরতে আলী যেখান থেকে, হযরতে আলী, হযরতে ওমর, 4 খলিফা যেখান থেকে ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন, ইসলামী রাষ্ট্র খেলাফত তিনি সুপ্রতিষ্ঠিত করেছিলেন স্ব জায়গা থেকে। তিনাদের সেই পদচিহ্ন আজও রেখে গেছেন ইসলামের ইতিহাসে। সেগুলো আজ আলহামদুলিল্লাহ মদিনায় গেলে দেখতে পাবেন, সেগুলি ছোট ছোট মসজিদ বানিয়ে রাখা হয়েছে। আজ আমরা মানুষকে দাওয়াত দিই যেই পদ্ধতিতে, শুধুমাত্র নিজের লাভের জন্য, ইসলামের লাভের জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে তৃতীয়, ইসলাম সুপ্রতিষ্ঠিত হওয়ার পেছনে যেগুলি সমস্যা, তৃতীয় যে কারণ, সেটা হলো ভ্রান্ত ও অপূর্ণাঙ্গ পদ্ধতিতে দিনের দাওয়াত দিতে হবে কেবলমাত্র আল্লাহর জন্য, রাসূলের জন্য, নিজের স্বার্থের জন্য নয়। চতুর্থ নাম্বার, খানকা ও দরবার শরীফ। সামষ্টিক বা সাংগঠনিক অন্তরায় ইসলাম সুপ্রতিষ্ঠিত করার জন্য যেগুলি বাধা, চতুর্থ হলো খানকা ও দরবার শরীফ। আপনি খানকা কোনো বাধা নয়, দরবার শরীফ কিন্তু কোনো বাধা নয়। বাধা হলো এই সব জায়গাগুলিতে যেগুলি শিরক হচ্ছে, বিদআত হচ্ছে, অন্যায় হচ্ছে, ওখানে মাদক সেবীদের আস্তানা, এই যেগুলি ইসলামের নাম দিয়ে অপকর্ম করছে, এগুলি কিন্তু মানুষ মনে করছে এটাই একটা ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আজ গুটি কয়েক খানকা ব্যতীত, গুটি কয়েক দরবার শরীফ ব্যতীত অধিকাংশই দরবার শরীফে গিয়ে দেখেন সেখানে গাঁজার ব্যবসা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? হচ্ছে কি হচ্ছে না? এবং প্রকাশ্যে গাঁজা সেবন হচ্ছে, এবং সেখানে নারীদেরকে অবৈধভাবে, অন্যায়ভাবে সেখানে আপনার বেচা কিনা হচ্ছে, অবৈধভাবে জুলুম করে সেখানে যা খুশি তাই করা হচ্ছে। এক কথায় ইসলামের নাম দিয়ে ইসলামের সবচেয়ে 12টা বাজানো হচ্ছে। এই খানকা এবং দরবার শরীফে অনেক জায়গা আছে, তবে সব খানকা এবং দরবার শরীফ আমি খারাপ বলছি না, যেটা ভালো সেটা ভালোই। আজ দেখেছেন আপনারা অনেক জায়গায় যেখানে শিরক বেদাত নিয়ে মসজিদে ঢুকে, তাদের খানকায় ঢুকে তাদের পীরের পায়ের সামনে সেজদা দিচ্ছে। আছে না নাই? বলেন, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সেজদা করা জায়েজ আছে? জায়েজ আছে? জায়েজ নাই। কোন পীর, কোন ওলি আউলিয়া কোনদিন কি বলেছেন আমার ইন্তেকালের পর আমার মাজার তৈরি করো? বলেছেন? বলেন নাই। তাহলে আপনি বানালেন কেন? কোন পীর কখনোই কোনো খারাপের দাওয়াত দেন না, ভালো দাওয়াত দেন। কিন্তু আপনি তার ইন্তেকালের পর আপনি কেন সেই জায়গায় শিরক এবং বিদআত নিয়ে আপনি বসে থাকলেন? আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহি করতে হবে। আর উনি, ওই ওলি যদি কবর থেকে 1 সেকেন্ডের বা 1 মিনিটের জন্য তিনি যদি জীবিত যদি হন, তাহলে সর্বপ্রথম তিনি জীবিত হওয়ার পরে এই কথাই বলতেন যে তোমরা আমার মাজারের আশপাশে ভিড় করো না, তোমরা এই শিরক বিদআত থেকে তোমরা দূরে থাকো। আমাদের এই উত্তরবঙ্গে কিন্তু এগুলো কম, কিন্তু দক্ষিণবঙ্গে এবং ওই সাইডের দিকে আপনার অনেক শিরক বিদআত নিয়ে কিন্তু পড়ে আছে। মানুষকে সেজদা করে, ইসলামকে পরিপূর্ণভাবে, কোরআন হাদিসকে মানে না, 5 ওয়াক্ত সালাত পর্যন্ত তারা মানে না। বলি নাউজুবিল্লাহ। তবে বর্তমান সময়ে আপনারা লক্ষ্য করে দেখেছি মাজার ভাঙ্গা হচ্ছে কিছু কিছু জায়গায়। মাজার ভাঙতে গিয়ে ইসলামের যেই পরিমাণ উপকার না হচ্ছে, তার চাইতে বেশি অপরাজিত, তার চাইতে বেশি অপশক্তি, ইসলাম বিদ্বেষী শক্তিগুলি তারা পায়, তারা লুটছে। বিশেষ করে তারা তো ইসলাম তো জানে না, পালন করবে কিভাবে? সেখানে অপশক্তি ঢুকে ইসলামকে আরো ক্ষতি করার জন্য চক্রান্ত করছে। বরং আমরা সেই সব জায়গাগুলি খুব হিকমাতান কাজ করব, সরাসরি তাদেরকে আঘাত না করে
আমরা তাদেরকে আগে দাওয়াত দেব যে ভাই এই কাজগুলি ঠিক না, তাহলে দেখবেন আস্তে আস্তে তারা ফিরে আসবে। এরপরও যদি ফিরে না আসে, তাহলে ইসলাম এবং কোরআন সুন্নাহর ভিত্তিতে যা করার দরকার আমাদের তাই করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে ইসলাম কায়েমের চতুর্থ যে বাধা সেটা হলো খানকা ও দরবার শরীফ, আর পঞ্চম নম্বর যেটা বাধা সেটা হলো চরমপন্থী ও সন্ত্রাসবাদ। অনেক মানুষ ইসলাম কায়েম করতে গিয়ে বোমা মারে। কি মারে? বোমা মারে। ইসলাম কায়েম করতে গিয়ে মানুষকে হত্যা করে। তারা বলে যে ইসলাম কায়েম করতে গিয়ে তারা ইসলাম যেটা অনুমোদন দেয় না এমন কোনো কর্ম করে, এমন বিশেষ করে গাড়ি ভাঙচুর করে, এমনি করে অনেক অবৈধ বাড়িঘর পুড়িয়ে দেয়, এগুলো ইসলাম কিন্তু সাপোর্ট করে না। বিশেষ করে ইসলামে চরমপন্থী এবং সন্ত্রাসবাদের কোনো প্রকার স্থান নেই। আপনাকে যেমন নরম হতে হবে, কোমল হৃদয়ের হতে হবে, মানুষের প্রতি সুবিচার করতে হবে, আবার অন্যায় দেখলে আপনাকে ঠিক তদ্রূপ কঠিনভাবে আপনাকে জ্বলে উঠতে হবে। এটা আমরা মানি না, মানব না। আবার মানুষের প্রতি সদ আচরণ এমনভাবে করতে হবে হৃদয়টা তার জন্য উজাড় করে দিতে হবে। এই যে সামষ্টিক এবং সাংগঠনিক অন্তরায় ইসলাম প্রতিষ্ঠায় বাংলার এই জমিন, আর ব্যক্তি পর্যায়ে যেগুলি অন্তরায় বাধা, তার মধ্যে অন্যতম হলো আলেমদের মধ্যে অনৈক্য ও দুনিয়ামুখিতা। আমাদের আলেমদের মধ্যে কত ভাগ। আপনাদের জনসাধারণ আপনাদেরকে কি বলবো, আপনারা তো আম মানুষ, আমরা যখন যে জায়গা থেকে যা বলি আপনারা সেটা মানেন। কিন্তু আমাদের আলেমদের মধ্যে কত আছে, আলিয়া আছে, কওমি আছে, এরপর আপনার সুন্নি আছে, আহলে হাদিস আছে। আমাদের মধ্যে অনেকের মধ্যে কিন্তু ঐক্য নাই। ইসলাম কায়েমের জন্য আমরা কিন্তু এক প্ল্যাটফর্মে আসতে পারি না, সবাইকে নিয়ে আমরা ব্যস্ত আছি। কিন্তু আপনি যদি এক প্ল্যাটফর্মে আসতে যদি না পারেন ইসলাম বৃহত্তর স্বার্থে, আপনি আপনার আদর্শ নিয়ে থাকেন, আপনি হাত কোথায় বাঁধবেন সেটা আপনার ব্যাপার, আপনি পাগড়ি বাঁধবেন আপনি বাঁধেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু কোরআন প্রতিষ্ঠার জন্য আমাদের এক জায়গায় আসতে হবে। যদি না পারেন আজকের এই ডাকে, তাহলে বুঝতে হবে আপনি জাতির শত্রু, আপনি ইসলামের শত্রু, এতে কোনো সন্দেহ নেই। আজ অলরেডি বাংলার জমিনে ওলামা একরাম এই বিষয়ে কাজ করছে। বিগত দিন এক প্ল্যাটফর্মে আসার সুযোগ হয় নাই, অলরেডি কাজ চলছে। আলিয়া, কওমি, খারেজি সকল শ্রেণীর ব্যক্তিদেরকে এক প্ল্যাটফর্মে আসার জন্য এখন এটা আসতে গেলে একটু স্যাক্রিফাইস করতে হবে, একটু নমনীয় হতে হবে। এখন আমি যদি বলি যে আমি সবার প্রধান হব, তাহলে তো আর হবে না, ছাড় দিতে হবে ইসলামের বৃহত্তম স্বার্থে। ব্যক্তি পর্যায়ের অন্তরায় হলো আলেমদের অনৈক্য এবং দুনিয়ামুখিতা। দ্বিতীয় নম্বর, ব্যক্তিগত যেই বাধা ইসলাম সুপ্রতিষ্ঠা করার জন্য বাংলার জমিনে পূর্বপুরুষ ও অধিকাংশের দোহাই, আমরা অনেক সময় কথায় কথায় আমার বাপ দাদারা বলেছে, আমার মুরব্বীরা বলেছেন, আমার অমুক হুজুর বলেছেন, এরকম দোহাই দিই। আবার অনেকেই দেখা যাচ্ছে যে তাদের ইচ্ছা মতো কাহিনী, ব্যাখ্যা, বিশ্লেষণ তারা করি। আসলে সঠিক দলিল নিতে হবে কোরআন এবং সুন্নাহ থেকে। ইসলাম কি বলে? আমার হুজুর একরকম বলতে পারে, আপনার হুজুর আরেক রকম বলতে পারে, কোরআনের ব্যাখ্যা একরকম থাকতে পারে। সঠিক আমাদের নিতে হবে কোরআন এবং সুন্নাহ কি বলছে সেটা আমাদের আঁকড়ে ধরতে হবে। আপনার আমার বাপ দাদা কি বললো, এখান থেকে যদি আমি সলিউশন যদি নিই, আর কোরআন যদি আরেকটা যদি বলে, তাহলে ইসলাম কিন্তু সঠিকভাবে সমাজে সুপ্রতিষ্ঠিত হবে না। 3 নম্বর যে অন্তরায় ব্যক্তিগত, সেটা হলো দুনিয়ামুখী। আমরা যারা ইসলাম পালন করি, আমরা অনেক মানুষ আছি একবারে সম্পূর্ণভাবে দুনিয়ামুখী, ইসলামের জন্য কিছু করতে চাই না। অথচ সাহাবা ইকরামরা তাদের জীবন দিয়েছেন। মদিনা মুনাওয়ারায় জান্নাতুল বাকিতে 10,000-এর অধিক সাহাবী শুয়ে আছেন, যেই কবর জিয়ারত করে এসেছি। আলহামদুলিল্লাহ, জান্নাতি সেই কবর দেখলে হৃদয়টা জুড়িয়ে যাবে। জান্নাতুল বাকি অধিকাংশই সাহাবী তাদের জীবন দিয়ে গেছেন ইসলামের জন্য, বলি আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি ইসলাম কায়েম করেন নাই।
আজ 6500 মাইল দূরে বাংলাদেশে আজকে আমরা ইসলাম এমনি পাই নাই। সেই উহুদের ময়দানে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারক শহীদ হয়েছিল। উহুদের ময়দানে রক্ত ঝরেছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্ত ঝরেছে, কাফেররা আঘাত করেছে। নিজের জীবনের বিনিময়ে ইসলাম এই জমিনে সুপ্রতিষ্ঠিত করেছেন বিদায় আজ আমরা ইসলাম পেয়েছি। আর আমরা এত সহজেই শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আর জিকির আজকার করে অন্য কোনো ইবাদত বাদ দিয়ে জান্নাতে যাব, এটা আশা করাটাই ভুল। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা আমাদের চিন্তা করতে হবে, পূর্ণাঙ্গভাবে পালন করার জন্য আমাদের সচেষ্ট হতে হবে। দুনিয়ামুখী আমরা যারা, দুনিয়ামুখী আলেম যারা, এদের পরিণাম কিন্তু ভয়াবহ। যারা দিনের পথে, ইসলামের পথে যারা থাকে, এরা দুনিয়াতে কষ্টতে থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের মৃত্যুর পূর্বে আল্লাহ পাক তাদেরকে সুসংবাদ দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতি মৃত্যু দেন এবং পরকালে আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেন। আর দুনিয়ার কিছু লোভে বাতিলের সঙ্গে আতাত করে আপনি চললেন, অন্যায়ের সঙ্গে আপনি আতাত করে আপনি চললেন, দুনিয়াতে কিছু সময় আপনি সুখে থাকলেও দেখবেন মৃত্যুর পূর্ব মুহূর্তে ওই বাতিলও নাই, কেউ নাই, আপনার চতুর্পাশে আপনি কাউকে খুঁজে পাবেন না, স্বয়ং আল্লাহ পাকও আপনার কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ অন্যায়কে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আপনারা দেখেছেন না, আমি তখন উমরাতে ছিলাম, বিচারপতি শামসুদ্দিন মানিক, বলেন বুকে হাত দিয়ে বলেন, বিচারপতি শামসুদ্দিন মানিক এত অত্যাচার করেছে, অনাচার করেছে ইসলামকে ধ্বংস করার জন্য। ইসলামকে কিভাবে ধ্বংস করা যায় আলেমদেরকে পছন্দ করেন না। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর রায় কিন্তু তিনিই দিয়েছিলেন, যে আমি ফাঁসির রায় দিয়েছি। আজ 18 কোটি মানুষ কিন্তু জানে যে সাঈদী সাহেব নিরপরাধ, তাকে হত্যার, তাকে গভীর ষড়যন্ত্র এই শামসুদ্দিন মানিক বলছে যে আমি রায় দিয়েছি। এই শামসুদ্দিন মানিকের কি পরিণতি হলো? তার জায়গা হলো না, শত শত কোটি টাকার মালিক হয়েও ভাই এখান থেকে শিক্ষা গ্রহণ করেন, শেষে জঙ্গলে কলা পাতার উপর সে শুয়ে আছে। কার পাতার উপর? কলার পাতার উপর। আপনারা লক্ষ্য করে দেখেছেন পাশে একটা টুপি রাখছে, টুপি, আপনারা ভিডিওটা দেখেছেন, ছবিটা টুপি। আমি চিন্তা করি এই লোক এত ইসলাম বিদ্বেষী আলেমদের দেখতে পেত না, সে কলার পাতায় রাতের পর রাত কাটিয়েছে। ওই যে 70 লক্ষ টাকা নিয়ে ইন্ডিয়াতে যেতে লাগছিল, যারা পার করে দিতে লাগছে তারাই ওই টাকাটা কেড়ে নিয়ে তাকে মেরে বর্ডার গার্ডের হাতে তুলে দিয়েছে। আমার ভাইরা, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না, সেটা আমি করি আর আপনি করেন, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। দেখেছেন তার পরিণতি যখন আদালতে যখন উঠতে লাগছে, ভাই চতুর্দিক থেকে কিল ঘুষি যে যেদিক থেকে পারছে, কারণ চরম বিদ্বেষী একজন ব্যক্তি যে আলেমদেরকে হত্যা করেছে, অসংখ্য মানুষের প্রতি নির্যাতন করেছেন এই শামসুদ্দিন মানিক, কত আলেমদেরকে গভীর ষড়যন্ত্র করে আয়না ঘরে নিমজ্জিত করেছে। শেষ পরিণতি তার কি হলো? আদালতে উঠতে গিয়ে মানুষ তাকে যেই পরিমাণ ক্ষিপ্ত হয়ে আঘাত করেছে, শেষ পর্যন্ত তার অন্ডকোষ পর্যন্ত একটা ছিঁড়ে গেছে। আমার ভাইরা, পাপ আপনি আমি আমরা যেই করি পাপ কিন্তু বাপকেও কিন্তু ছাড়বে না। মনে রাখবেন, এটা হলো রাষ্ট্রের পাপ, ব্যক্তিগত পাপ আমাদের আসে না নাই। সমাজে আমরা যারা বিভিন্ন তল্লাটে অপরাধ যারা করছি, দূরে আসেন। কি দরকার? আপনি অন্যায় করে টাকা ইনকাম আপনি যদি করতে যদি পারেন, আমি বিশ্বাস করি আপনি সৎ পন্থায় এর চাইতে আরো ভালোভাবে টাকা ইনকাম করতে পারেন। কারণ সৎ পন্থার চাইতে অন্যায় পন্থায় টাকা ইনকাম করা কঠিন। মদ বিক্রি করা, গাঁজা বিক্রি করা, জোয়া খেলা, এগুলো কিন্তু খুব গভীর অন্ধকারে নীরবে অনেক মানুষের চক্ষুর অন্তরালে ব্রেন খাটিয়ে এগুলো করতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই কাজগুলি থেকে আপনি হক পথে আপনি চলে আসেন, সঠিক পথে। আপনি আগে খেতেন ইলিশ মাছ, গরু গোস্ত, এখন প্রয়োজনে আপনি ব্রয়লার মুরগি খাবেন, প্রয়োজনে আপনি ইলিশ মাছের পরিবর্তে সিলভার কাপ খাবেন। কিন্তু আপনার এই খাওয়াটা আল্লাহ পাক এত বেশি পছন্দ করবেন, আল্লাহ পাক আপনার অতীত জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে আল্লাহ পাক আপনাকে একজন পরিপূর্ণ মুসলিম হিসাবে আবার কবুল করে নেবেন বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাই ইসলামের সুশীতল ছায়াতলে আপনাদের সবাইকে
দাওয়াত দিচ্ছি, সবাই আমরা এক হই। আপনি আপনি যে দল করেন আমার কোনো আপত্তি নাই, আপনি কে কোন দল করবেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু ভাই আমরা মুসলিম, কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলিম, আমরা ইসলামের কাজে আপনি আপনার বুকের মধ্যে লালন করেন, আমরা কোরআনকে সামনে রাখবো, আমরা বিশ্বনবীর আদর্শকে আমরা সামনে রাখবো, আমরা ইসলামকে মেনে চলবো। এই সমাজটা আমি দুর্নীতি মুক্ত করার জন্য আমরা চেষ্টা করব, তাহলে না দুনিয়াতে সুখ এবং শান্তি পাবো, পরকালে নাজাত পাবো, কথা বলেন ঠিক কিনা? তাহলে চতুর্থ নম্বর কারণ হলো ব্যক্তি পর্যায়ের অন্তরায়, সমাজে সুপ্রতিষ্ঠিত হচ্ছে না ইসলাম। কেন? চতুর্থ নম্বর কারণ হলো বিদাত ও শিরকের প্রতি মোহ। আমরা কিন্তু বিদাত এবং শিরক নিয়ে কিন্তু পড়ে আছি, অনেক বিদাত হয়, অনেক শিরক হয়, আমরা নিজেরাও কিন্তু জানি না। এই সব কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। আর 5 নম্বর হলো বান্দার হক আদায় না করা, বান্দার হক আদায় না করা। আমরা কিন্তু অনেক রকম কথা বলি, কিন্তু নিজের মধ্যে গলত আসে, থাকতে পারে কি পারে না? বান্দার হক আদায় করতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কিন্তু কারো হক নষ্ট করে আল্লাহ পাক ছাড় দিবেন না। সকল অপরাধ সমূহ কোনো না কোনো কারণে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, কিন্তু বান্দার হক নষ্ট করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ক্ষমা করবেন না। তবে একটা হাদিসে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষের ঋণ পরিশোধ করে দিবেন। কয় শ্রেণীর? 3 শ্রেণীর মানুষের ঋণ আল্লাহ পাক পরিশোধ করে দিবেন। 1 নম্বর হলো কোনো মুসলিম দেশকে বাতিল শক্তির হাত থেকে বাঁচানোর জন্য অস্ত্র যদি ক্রয় করে বাকিতে, মুসলিম দেশ রক্ষার জন্য সে যদি সচেষ্ট হয়, আর ঋণ পরিশোধের পূর্বেই সে যদি ইচ্ছা ছিল মারা যদি যায়, সেই ঋণ আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলিম দেশকে রক্ষা করার জন্য যে নিয়ত করেছিল, অস্ত্র ক্রয় করেছিল, তার ইচ্ছা ছিল সেটা পরিশোধ করার জন্য, সে যদি ইন্তেকাল যদি করেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে এই ঋণটা পরিশোধ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যেই শ্রেণীর লোকদের ঋণ পরিশোধ করবেন সেটা হলো কোনো ব্যক্তি যদি ইন্তেকাল যদি করে, কাফনের কাপড় কেনার যদি টাকা যদি না থাকে, কোনো ব্যক্তির কাফনের কাপড় কেনার টাকা নাই, এখন আপনি করলেন কি, আপনার কাছেও নেই, আপনি কারো কাছ থেকে ধার করে নিয়ে কাফনের কাপড় ক্রয় করে তার দাফন কাফনের ব্যবস্থা করলেন, আর আপনার চেষ্টা করলেন, কিন্তু আপনি তার আগেই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন, পরিশোধ করতে পারলেন না সেই ঋণ। কাল কিয়ামতের ময়দানে সেই ঋণ আল্লাহ পাক আপনার পরিশোধ করে দিবেন, নিয়ত সঠিক সহি শুদ্ধ থাকার কারণে। বলি সুবহানাল্লাহ। 3 নম্বর, যেই ঋণ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার পরিশোধ করে দিবেন সেটা হলো ব্যভিচারে লিপ্ত হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে, সেই জায়গা থেকে কিন্তু আপনার কাছে টাকা পয়সা নাই, কারণ টাকা পয়সা না থাকলে বিয়ে করাও তো কঠিন। আপনি কিছু টাকা আপনি ধার নিলেন, আপনি ঋণী হয়ে গেলেন, বিয়ে শাদী করলেন, আপনি ঋণ পরিশোধ করার জন্য সচেষ্ট হলেন, কিন্তু ঋণ পরিশোধের পূর্বেই আপনি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন। আপনার ইচ্ছা ছিল ঋণ পরিশোধ করা, আপনি ব্যভিচার থেকে, আপনি জিনা থেকে দূরে থাকার জন্য এই ঋণটা করেছিলেন। কাল কিয়ামতের ময়দানে এই শ্রেণীর লোকদেরকেও আল্লাহ পাক মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসলাম ছাড়া আমাদের কোনো উপায় নাই, ইসলাম ছাড়া আমাদের কোনো পথ নেই। আজ একটু চিন্তা করে যদি দেখুন তো, বাংলার জমিনে আমরা যারা রাজনীতি করেন, যদি রাজনীতি প্ল্যাটফর্মে এমন যদি নীতি যদি থাকতো, রাজনীতিতে এমন নীতি যদি থাকতো যে রাজনীতি করে রাষ্ট্র পরিচালনা করে কোনো ইনকাম থাকবে না, আপনার ব্যক্তিগত কোনো ইনকাম থাকবে না, আপনি কেবলমাত্র মানুষের শুধু সেবা করবেন, আপনি কোনো ইনকাম করতে পারবেন না, কোনো ব্যাংক ব্যালেন্স থাকবে না, এমন পদ্ধতি যদি থাকতো তাহলে বাংলাদেশে রাজনৈতিক দল খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? হাতে গোনা 2-1টা ছাড়া খুঁজে পাওয়া যেত না। তাহলে যারা টাকার জন্য, সম্পদের জন্য যারা রাজনীতি করে, যেই রাজনীতিতে ইসলাম নাই, যেই রাজনীতিতে কোরআন নাই, যেই রাজনীতিতে রাসূলের আদর্শ নাই,
ওই রাজনীতি কিয়ামত পর্যন্ত হারাম, ওই রাজনীতি কিয়ামত পর্যন্ত হারাম, কোনো সন্দেহ নাই। যেই রাজনীতি রাসূলের আদর্শ আছে, ইসলাম আছে, কোরআন আছে, নামাজ আছে, হজ আছে, যাকাত আছে, সকল ইসলামী বিধিবিধানগুলি আছে, ওই রাজনীতি ফরজ, শুধু জায়েজ না ফরজ আপনাকে করতে হবে, না করলে আপনি গুনাহগার হবেন। সম্মানিত উপস্থিতি, তাই আমাদের আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন সুপ্রতিষ্ঠিত করার জন্য একতাবদ্ধ হতে হবে। আপনারা সবাই অবগত আছেন, রবিউল আউয়াল মাস, আগামী সোমবার 12 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দিনে পৃথিবীতে এসেছিলেন। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পালন করেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু যেই রাসূলের জন্ম বৃত্তান্ত নিয়ে আমরা অনুষ্ঠান করছি, সেই রাসূলের আদর্শ তো পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যার জন্য আপনি অনুষ্ঠান করলেন তাকে মানলেন না, যার জন্য আপনি দোয়ার আয়োজন করলেন তার আদর্শ মানলেন না, অন্য মানুষের আদর্শ মানলেন, তাহলে আপনার চিন্তা চেতনায় ধ্যান ধারণায় ভুল আছে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য বিশ্ব নবীর আদর্শ ছাড়া মানব রচিত কোনো আদর্শ কোনো মুসলমানের সন্তান করতে পারে না। বিশ্ব নবীর আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, বিশ্ব নবীর আদর্শের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সম্মানিত ভাইরা আমার, ইসলাম ছাড়া এই পৃথিবীতে কোনোদিন শান্তি দিতে পারে নাই, পারবেও না। তাই আসুন আমরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ পাক বললেন, হে ঈমানদার বিশ্বাসীগণ, যদি তোমরা আল্লাহ পাককে যদি তোমরা সাহায্য করো, আল্লাহ পাক তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পথ চলা সুদৃঢ় করে দেবেন। এই ৫৬,০০০ বর্গমাইল সোনার বাংলাদেশ, এই বাংলাদেশে অসংখ্য সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। গ্যাসের সম্পদ দিয়েছেন, পানির সম্পদ দিয়েছেন, বনজ সম্পদ দিয়েছেন, মানব সম্পদ দিয়েছেন, অসংখ্য সম্পদ দিয়েছেন। যদি এই বাংলার এই জমিনে মানুষগুলি আবার ইসলাম যদি পালন করার জন্য যদি সচেষ্ট যদি হন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আরশে আজিম থেকে, এই ভূপৃষ্ঠ তল থেকে আবার এই মুসলমানদের জন্য আরো এমন এমন সম্পদ দান করবেন যা মানুষ কোনোদিন কল্পনাও করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলাম মানার তৌফিক দান করুন, এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করুন, ইসলামের ছায়াতলে আসার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।